যিনি সে দেওবন্দের মুহতামিম আবুল কাসেম নোমানী সাহেব কিছুদিন আগে বাংলাদেশে যতবার আসছেন, যত মাদ্রাসায় গেছেন, যেখানে ছবি তুলতে নিছে এইরকম ডান্ডা দেখছেন, সৌজা মাহফিল থেকে নেমে চলে গেছেন, বয়ান করেন নাই। হযরত আরশাদ মাদানী যেখানেই দেখছেন সোজা নেমে চলে গেছেন। ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আবু সাঈদ সাহেব যেখানেই দেখছেন নেমে চলে গেছেন। বাংলাদেশের আলেম, বিশ্ববিখ্যাত আলেম বুজুর্গ আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু, যার ভক্ত বিন্দু সারা দেশে সারা পৃথিবীতে আলেম ওলামা সহ লক্ষ লক্ষ, বাংলাদেশে একজন আলেম যিনি উর্দু ভাষী মুসলমানদের জন্য মাসে একবার অডিও বয়ান করেন, শুধু সাউন্ড যায় পৃথিবীর 30টা দেশ থেকে, এক এক দেশে বহু জায়গায় হজরতের বয়ান শুনতে থাকে। সে হজরত তো বলেন যে ভাই আমি কেন বলবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এক ব্যক্তি এসে বললেন যে হুজুর আমি তো ছবি তুলেই খাই, আমি ছবি অঙ্কন করি, আমি কি করব। সাহাবীর যুগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে ভাই এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে কিছু বলবো না, শুধু ওই কথাটা বলবো যেটা আমি নবীজির থেকে শুনছি। নবীজি বলছেন কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারা ছবি অঙ্কন করে সব জাহান্নামী। হ্যাঁ, তুমি যদি আর কোনো কাজ কাম না পারো, এই করেই যদি তোমার রুটি রুজির ব্যবস্থা হয়, আমি তোমাকে পরামর্শ দিব এমন বস্তুর ছবি আঁকো যেটার প্রাণ নাই, যেটা প্রাণী না। গাছ গাছালি, বিল্ডিং, রাস্তা, এগুলো অঙ্কন করো, এই দিয়ে রোজগার করো, এভাবে খাও। তো সাহাবায়ে কেরাম যদি এরকম ফতোয়া দেন, নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই ব্যক্তির যে কোনো নবীকে খুন করলো। আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা মান কাতালা নাবিয়্যান, যে কোনো নবীকে খুন করলো। নবী খুন করার অপরাধটা কি ছোট না অনেক বড়? অনেক বড়। যুগের নবীকে হত্যা করে ফেলছে। অথবা আও কাতালাহু নাবিয়্যুন, অথবা লোকটা এত চরম সন্ত্রাসী অসভ্য, আল্লাহ নবীকে ডাইরেক্ট নির্দেশ করছেন অমুককে আপনি খুন করেন আপনার নিজ হাতে। কয়জন হইল? যে নবীকে হত্যা করে এক, অথবা নবী যাকে খুন করে দুই, ও ইমামু দালালাতিন, গুমরাহির লিডার, মিথ্যা কথা ভুয়া কথা এই সমস্ত কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেয় আর গুমরাহি ছড়ায় যে লিডার, এই 3 নম্বরে হইল এই ব্যক্তি যে নবীকে খুন করে, অথবা নবী যাকে খুন করেন, অথবা যে গুমরাহির লিডার, মিথ্যা ভুয়া ওয়াজ করে নারী পুরুষ এক জায়গায়। কি ব্যাপার, আমরা এক বাবার সন্তান, আমরা তো বাবারে বাবা ডাকি, বাবার ছেলে মেয়ে আমরা, তুমি বাবা বাবা, সব বাবার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বাবা ছিলেন না? নবীজির স্ত্রীরা আমাদের কি হয়? আম্মা না? ওনারা কি বলে? উম্মাহাতুল মুমিনিন, সব মুসলমানের মা। তো নবীজির স্ত্রীগণ যদি আমাদের আম্মা হয়, আব্বাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আব্বার সামনে যখন সাহাবী এবং সাহাবিয়ারা, নারী পুরুষরা একত্রে বসতেন না আলাদা আলাদা, নবীজি কি তার উম্মতি নারীদের সঙ্গে দেখা করতেন? নবীজির অন্তর মুবারক কি পবিত্র ছিল না? ছিল। তুমি কোন পীর আসছো যে তোমার অন্তরটা এত পবিত্র, তোমার আর পর্দা লাগে না? তার মানে তুমি কি বুঝাইতে চাও? আমার নবীর পর্দা লাগতো কেন তাহলে? তোমার দিল এত পবিত্র, তোমার আর পর্দা লাগে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর অন্তর কি অপবিত্র ছিল? ইমাম গাজালির অন্তর কি অপবিত্র ছিল? হাকিমুল উম্মত থানবী কি অন্তর গান্দা ছিল? ওনারা কেন পর্দা করতেন? পবিত্র অপবিত্রতার কোনো কথা নাই। আল্লাহ পাকের নির্দেশ যে নারী পুরুষ থেকে, পুরুষ নারীর থেকে পর্দা করবে, এটা তো এখানে যুক্তির বিষয় না, আল্লাহর হুকুম। যারা এই মিথ্যা প্রচার করে, নবীজি বলেন এর শাস্তিও কিয়ামতে ভয়ঙ্কর। কয় গ্রুপ গেল? 3। মনে আছে 3 গ্রুপ কি? নবীর হত্যাকারী, নবী যাকে খুন করলো, গুমরাহি লিডার, তারপরেই নবীজি বলতেছেন ওয়াল মুসাফিরুন, এবং যারা ছবি তোলে।
প্রথম শাস্তিগুলো যদি কঠিন হয়, এটা কি হালকা হবে না কঠিন? এটা এমন কথা না ভাই যে আমি আলাদা নিয়ে আসছি। যেই মাওলানা সাহেব হয় এটা পড়ে গিয়েই মাওলানা হয়, কোন আইলে, কোন কোনায়, কোন ব্যাখ্যা গ্রন্থে না, মূল কিতাবগুলোর মধ্যে। এখন বলবেন তাহলে তোলে কেন? আমি কেমনে বলবো তোলো কেন? যে তোলে তাকে জিজ্ঞেস করেন সে তোলে কেন। কেন তোলে আমি তারটা কেন বলবো? আমি বলবো হয়তো ব্যবসার জন্য তোলে, ব্যক্তি প্রচারের জন্য তোলে, অথবা অস্পষ্টতা যে সারা পৃথিবীর কত মুসলমানরা আমার বয়ানটা পাবে, যদি একটা ভিডিও করে ছেড়ে দেই তাহলে তো আমেরিকা, নরওয়েতে, ডেনমার্কে, অস্ট্রেলিয়ায়, জাপান, জার্মানি আমার বয়ান যাবে। তোমার বয়ান সেখানে পাঠানোর দায়িত্ব আল্লাহ কবে দিয়েছেন তোমারে? যাবে, নিয়ত ঠিক আছে, কিন্তু তোমার এই দায়িত্ব কবে আল্লাহ দিছেন যে তুমি যখন ওয়াজ করবা তোমার ওয়াজের ছবিটা ডেনমার্কে পাঠায় দিও? এই হাদিস কোন জায়গায় আছে? আছে কোথাও? তো যেটা দায়িত্ব না সেটা দায়িত্ব নেও কেন? ডেনমার্কে কি ওয়াজ অডিও পাঠাইলে যাবে না? সাউন্ড পাঠাইলে যাবে না? যদি পাঠাইতে হয় আওয়াজ পাঠাই দাও যে এই বয়ান। 1400 বছর পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসলো কম্পিউটার আর মোবাইলের মাধ্যমে আসছে। এগুলো ছাড়াই তো ইসলাম একদম সুরক্ষিত। এক একটা শব্দ আল্লাহ পাক এই পৃথিবীতে কম্পিউটার, ল্যাপটপ ছাড়াই একদম কোরআন শরীফ যেমনটা ছিল নবীর যুগে, হেরফের হয়েছে তেমনটা। হাদিস যেমন ছিল নবীর যুগে তেমনটা, ফিকহ যেমন ছিল নবীর যুগে তেমনটা। তো এই কম্পিউটার ছাড়াই তো আল্লাহ 1400 বছর নিয়ে আসছেন। 1400 বছর পরে এখন এই মোবাইল আর ছবি ছাড়া ইসলাম আটকায় গেল কেন? এগুলো সব নিজেদের কম এলমি, অথবা গাফিলতি, অথবা উদাসীনতা, অথবা আত্মপ্রচার, অথবা ব্যবসা। একটা কথার উপর ভিত্তি করে এটা এই শুরু হয়েছে। এটা আপনারা যারা মুরব্বী আছেন আল্লাহকে হাজির নাজির জেনে বলেন, আপনাদের ছোটবেলায় কি হুজুরা ছবি তুলতেন? ওই সময়ের হুজুররা কি আল্লাহর দিন সারা পৃথিবীতে প্রচার করা বুঝতেন না? কেন তুলতেন না? ওই সময় তো ছবি ছিল। তো এমন তো না যে ক্যামেরা ছিল না, সবই ছিল। শুধু কিছু ছেলে পেলে বিয়ে বাড়িতে ক্যামেরা নিত, দিনদার পরহেজগার মুরব্বী দেখলে লুকায় রাখতো, বাবারে মাইক দিব আজি সব, ক্যামেরা আনলি কেন? এখন ক্যামেরা যাইতে যেতে কোথায় গেছে? একজন মানুষের কবরে লাশ নামাইতেছে, সব জীবিতরা কানবে, আহারে আমারও তো একদিন এভাবে নামাবে, সেই দৃশ্য দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। একজনের কোপাইতেছে, কেউ গিয়া ছুটাবে, ভিডিও করতেছে। এক বাড়িতে আগুন লাগছে, নিভাবে, ভিডিও করতেছে। নবীজির রওজা শরীফের সামনে, পৃথিবীর এমন জায়গা যেটা কাবা শরীফের চেয়েও দামি, আল্লাহর আরশের চেয়েও দামি জায়গা নবীজির রওজা। আরশ দামি না রওজা দামি? ভয় লাগে না বলতে? কেমনে ভয় লাগবে? আরশ, আরশ, রওজা শরীফের ভিতরে কে? রাসূলুল্লাহ। আল্লাহর পরে আরশ বড় না নবী বড়? নবী কোথায়, আরশে না রওজায়? তাহলে বড় কে? আল্লাহ। আল্লাহর আরশ বড় না রওজা বড়? রওজার প্যাকেটে নবী আছেন। আল্লাহর আরশের চেয়ে দামি জায়গা। কত কান্দা, এখানে কান্দে, যদি যেতে পারতাম। সেই জায়গায় গিয়ে আকীদা হলো মুসলমানের, আমরা যখন সালাম পেশ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে সালাত সালাম, আমি সশরীরে আসছি। ভিতর থেকে নবীজি সেই উম্মতকে দেখেন, সঙ্গে সঙ্গে তিনি জবাব দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি, হে আমার উম্মত তোমাকেও সালাম। তিনি দেখতে পান, কত বড় ভাগ্য। তিনি আগেই বলছেন যে আমার জিয়ারতে আসবে আমার জন্য, আমার তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কত দামি জায়গা, কত দামি মুহূর্ত। ওই মুহূর্তে পিঠ নবীজির দিকে দিয়ে, চেহারা দেওয়ার কথা ছিল নবীজি এই বরাবর সালাম দিবে, কিন্তু সেলফি তোলার জন্য নিজের পিঠ নবীজির দিকে দিয়ে রওজা শরীফে ছবি তুলতে তুলতে চলে যায়। তার মানে আমার ছবির দরকার, নবীজির সঙ্গে সালাম শ্রদ্ধার দরকার নেই। তওয়াফ করতেছে, তওয়াফের লাইভ প্রচার করতেছে, এক হাত দিয়ে দোয়া পড়তেছে, দোয়া করতেছে আর তওয়াফ করতেছে। তার মানে কি নামাজ পড়বেন আর লাইভ করবেন? আমি নামাজ পড়তেছি,
নামাজ কি একটা ইবাদত, এখানে ইবাদতের মধ্যে ডুবে থাকা এটাই কাজ। তওয়াফ কি ইবাদত না? সেখানে ডুবে থাকতে হবে না? নবীজির রওজায় যাওয়াটা, হাজির হওয়াটা, এটা কি ইবাদত না? সেখানে ওই ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে হবে না? ওই ইবাদতের ভিতরও লাইভ। আমার শায়েখ ঢালকানগর হযরত বলেন, আমি একটা লোক দেখলাম মুনাজাত কান্না করতেছে, আল্লাহ খুশি হইলাম। হযরত আমি পিছনের দিকে আসতে গিয়ে দেখি মুনাজাতের মধ্যে হাতের উপরে ভিডিও অন করে তারপরে মুনাজাত, তার মানে ছবি তুলছে আর মুনাজাতের কান্নার হুক্কুর হুক্কুর করতেছে। আমাদেরকে কোথায় নিয়ে গেছে? এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে এখন ছবি। আমার ভাইয়েরা, আমার বাবারা, এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন হারাম, কিয়ামত পর্যন্ত এটাকে হালাল বলা, নবীজির কথাকে উল্টানোর ক্ষমতা কারো আছে? নেই। তাহলে কি হবে? ছবি তোলা হারাম। যেখানে একান্ত প্রয়োজন, পাসপোর্ট, আইডি ইত্যাদি, সেখানে জায়েজ আছে, শরীয়তের পারমিশন। কেমন জায়েজ? একটা মরা গরু পড়ে আছে, মাত্র মারা গেল, কারো জন্য খাওয়া জায়েজ নেই, হারাম। কিন্তু এক লোকের টাকাও নাই, খাওয়ানো নাই, ব্যবস্থাও নাই, সেই লোকের জন্য অল্প একটু গোশত নিয়ে রান্না করে খাওয়া কি আছে? হালাল। এই যে তার জন্য বিপদে পড়ে উপায় না থাকার কারণে হালাল, আমরা সবাই মিলে কি বলতে পারবো হ্যাঁ হ্যাঁ হালাল হালাল, সবাই খাও সবাই খাও, বলা যাবে? ফার্স্ট কথা, এটা হারাম। কেবলমাত্র যে ঠেকছে তার জন্য কি হালাল। ছবি হারাম, যে ঠেকছে, বিদেশ যেতে পারবে না ছবি না তুললে, পাসপোর্ট করতে পারবে না, আইডি করতে, ওই ব্যক্তির জন্য ওই পারপাসে ছবি তোলা কি হালাল, পারমিশন আছে। ওই হালাল বলে মরা গরু পোলা পুরাটাকে হালাল বলা যাবে না। দারুল উলুম দেওবন্দের এক মস্ত বড় আলেম মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, প্রধান মুফতি দেওবন্দের, উনি হুইল চেয়ারে বসা, ওনার খাদেম সাউথ আফ্রিকার মাওলানা ইব্রাহিম সাহেব দিচ্ছেন। হঠাৎ একটা লাইট জ্বলে উঠল উপর থেকে, হযরত কেউ মনে হয় আপনার ছবি তুলছে। তিনি বললেন দাঁড়াও, যে ছবি তুলছে তাকে এটা কাটতে বলো, না হলে আমি তার জন্য আল্লাহর কাছে এখন বদদুয়া দিব, এখন লানত করব, আমি এখন তার জন্য লানত করব, বদদুয়া দিব। কি ভাই, ছবি তোলা যদি এত নরমাল বিষয় হইতো, বরকতের বিষয় হইতো, তাহলে লানত করবেন কেন তিনি? লানত করা তো জায়েজ নেই, বদদুয়া দেওয়া তো জায়েজ নেই। আপনি হুজুর দেখা দূরে দূরে মানুষ বদদুয়া দিবেন, পারমিশন তো নাই। এখন বলো তাকে এটা কেটে আমাকে জানানোর জন্য। একটু পরে খবর আসলো, হ্যাঁ হযরত সে তওবা করছে, কেটে দিছে, ফিনিশ। আল্লাহ, কথা তো অনেক লম্বা, যদি বলেন তাহলে আলেম ওলামারা যে তোলে, এর একটা উত্তর আছে আমার কাছে। এটা নিয়ে পৃথিবীর আলেম ওলামাদের বড়দের একটা কনফারেন্স হয়েছিল, যে পৃথিবীর মুসলমানরা তো জড়ায় গেল, কি করা। তখন জানতে চাওয়া হয়েছে, এই যে ছবি মোবাইলে কম্পিউটারে তোলে, আসলে এটা কি? এটার নাম রাখা হয়েছে, এটা ডিজিটাল ছবি। কি রাখা হয়েছে? তখন আলেম ওলামারা জানতে চাইছেন এটা কি, এটা কি ভিতরে কোনো কোথাও আছে? উপস্থিত লোকেরা ওনাদেরকে, আলেমদেরকে যারা বিজ্ঞানের ব্যাখ্যা দিলেন, তারা বললেন না, এটা মোবাইল কম্পিউটারে যেখান থেকে থাকে ভিতরে, মোবাইল খুললে কেউ ছবি দেখবে না। যে মোবাইলের মেয়ে বাচ্চাগুলোকে থামান তো, ওখানে ওই তিনটা বাচ্চা অনেকক্ষণ যাবত ডিস্টার্ব করতেছে, সরো মনে, তোমরা সরো। হান্ডি পাতিল থামান এখানে। তখন ওনাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা কম্পিউটার, মোবাইলের ভিতরে এর কোনো অস্তিত্ব নাই। কি ভাই, যেই মোবাইলে ছবি আছে, খুললে কি আপনি ছবি বাইর করতে পারবেন? যে এই যে ছবিটা খুলতে খুলতে পাবেন এটা মেমোরি, মেমোরি দেখায় বলবে এর ভিতরে আছে। ও তাহলে অস্তিত্ব নাই। তো কি করা যায়? কেউ কেউ কয়েকজন আলেম একটা বিজ্ঞানী ব্যাখ্যা খাড় করাইলেন, এই আয়নাও তো দেখি আমরা, তা আয়নার ভিতরেও তো ছোটখাটো একটা ছবি আছে, আচ্ছা না? আমি এখানে আমার আয়নার ভিতর দেখা যায়, ওটা কি হারাম না জায়েজ? জায়েজ। তো আমি এখানে আমাকে আয়নার ভিতরে দেখা যায়, এটা তো জায়েজ। কেন? আয়নার ভিতরে আমার কোনো অস্তিত্ব নাই, আলাদা কোথাও নাই, আমি নাই তো ছবিও নেই।
কেউ কেউ বললেন তাহলে এটা আয়নার সঙ্গে মিলিয়ে চালায় দেওয়া যায় কিনা। যেই ছবির কোনো প্রিন্ট নাই, যেই ছবিটা ডিজিটাল মানে মেমোরিতেই থাকবে, বাইরে আসবে না, এটাকে আয়নার গ্রুপে ফেলানো যায় কিনা। যদি ফেলানো যায় তাহলে মুসলমানদেরকে গুনাহ থেকে বাঁচায় দেওয়া যায়। যে ছবি যদি কম্পিউটার মোবাইলে থাকে জায়েজ, প্রিন্ট করে বাহিরে নিয়ে আসলে কি হয়ে যাবে, অস্তিত্ব চলে আসবে, তখন আর জায়েজ থাকবে না। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারতেছি? কিসের ভিত্তিতে এই কথাটা আসছে? এটা সূত্র ছিল তো না 1400 বছর পর্যন্ত। শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, চিশতি, কাদরি, নকশবন্দি, সোহরাওয়ার্দী, মাযহাবি, লামাযহাবি, কওমি, আলিয়া সবাই মিলে বললো এটা হারাম 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 হারাম। কিসের ভিত্তিতে এটা আসলো? এই যেটা বললো এটা আয়নার মতন, তাহলে তো এটা জায়েজ হইতে পারে। সব আলেমরা বলল এই সমস্ত সূক্ষ্ম ব্যাখ্যায় যায় না, মুসলমানরা কিছু মানবে না, শেষে প্রিন্টও করবে, এই ছবি দেওয়া ঝামেলাও হবে। অস্তিত্ব নাই এটা মেনে নিছেন। আয়নার ভিতরে যেরকম অস্তিত্ব নাই, মোবাইল কম্পিউটার মেমোরির ভিতরেও ছবির কি নাই, অস্তিত্ব নাই, সেটা জায়েজ। তো এটাকেও জায়েজ বলা যায় কি না, এটা প্রস্তাব বাজারে ছড়ায় গেছে, এটা আয়নার মতন, এটা জায়েজ। পরবর্তীতে আলেমরা বলল না, আয়না আর এই ডিজিটাল ছবি এক না। কেন এক না? আয়নার ছবি কি সেন্ড করা যায়, কোথাও পাঠাইতে পারবেন? আয়নার ভিতরের থেকে আপনার ছবিটা, আয়নারটা কি সেভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন? আয়নার ভিতরে ছবির জন্য কি এমবি লাগে, ইন্টারনেট লাগে? না। যেটা মোবাইলে সেটা এক জায়গায় পাঠানো যায়, সেভ করা যায়, ডিলিট করা যায়, এমন কি সেটার অস্তিত্ব যে আছে সেটা প্রমাণ করার জন্য আলেমরা বলে দেখবা ছোট ছবি হইলে অল্প এমবি লাগে, বড় ছবি হইলে বেশি এমবি লাগে। এই কম লাগে বেশি লাগে এতে বোঝা যায় তার একটা দেহ আছে কিনা, তার একটা বডি আছে, আমরা দেখি না। এই জন্যই তো এটা 10 এমবি, এটা 20 এমবি, তার মানে এটার দেহটা বড়, এটার দেহটা ছোট, এটা এইটাই তো বুঝাইলো। আবার আরেকজন একটা ছবি পাঠাইছে, সরি ভাই আপনার মোবাইলে আমার এমবি নাই, এই জন্য আসতেছে না, তার মানে ওই ছবিটা এসে যেই জায়গাটুকুর মধ্যে বসবে থাকবে ওই জায়গা নাই, এই জন্য মোবাইলে ঢুকতেছে না। তাহলে একটা জিনিসের অস্তিত্ব নাই, এই হিসাবে এটা ফতোয়ার আলোচনা হয়েছিল। এখন কি এমবি থাকা না থাকার দ্বারা কি বোঝা গেল, অস্তিত্ব আছে না নাই? তো যেটাকে কেন্দ্র করে চাইছিলেন জায়েজের কথা বলতেন, সেটাই তো ক্যান্সেল হয়ে গেছে। যেমন হানাফি মাযহাবে প্রথম যখন গ্যাস আবিষ্কার হয় পৃথিবীতে, তখন বলছে গ্যাস বেচা কিনা করা জায়েজ নেই। আলেমরা বলছেন কেন ভাই, কারো উঠানের উপরে যদি একটা পাখি উড়ে, এই পাখি বিক্রি করা জায়েজ? কেন জায়েজ নেই? যিনি বিক্রেতা তার দায়িত্ব হলো বিক্রিত সম্পদটাকে ক্রেতার হাতে দেওয়া। ভাই আপনি যে টাকা নিলেন পাখির বিনিময়ে, তো পাখি দেন, সে এটা বলতে পারবে না ওই যে পাখি তুলে আপনি ধরে নেন, না ভাই আপনি আমার কাছে বিক্রি করছেন, আপনি পাখিটা আমাকে দিবেন। যেহেতু এটা দেওয়া যাচ্ছে না, এটা বেচা কিনা করা কি নাই, জায়েজ নেই, হস্তান্তর যোগ্য হইতে হবে। তখনকার গ্যাসের অবস্থা হলে এক এক জায়গা থেকে ফরফর করে বাইর হয়, তো কেমনে বেচবে? ধরা যায় না, ছোঁয়া যায় না। 10 টাকার গ্যাস তো কতটুকুন 10 টাকার পরিমাণ, 100 টাকার গ্যাস আর একটু বেশি হবে, ওটা ওজনও করা যায় না। আলিম ওলামারা বলছেন ভাই বেচা কিনা যেটার মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, কারণ সে বলবে আর একটু বেশি দেন, সে বলবে না কম হয়েছে, এই ধরনের বেচা কিনা জায়েজ নেই। যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, স্থানান্তর করা যায় না, হস্তান্তর করা যায় না, এটা বেচা কিনা জায়েজ নাই। সুতরাং গ্যাস বিক্রি করা জায়েজ নেই। আজকের ফতোয়া না অনেক আগের, অনেক আগের। পরবর্তী বিজ্ঞানের যুগে গ্যাসের ধরার মেশিন বাইরে হইল, ধরা যায় না মানে তোরে ধরে ছাড়ছি। এখন বোতল 12 কেজির বোতল, 18 কেজির বোতল, 27 কেজির বোতল, তাহলে ধরাও যায়, ওজনও করা যায়, কেউ কিনতে চাইলে তাকে হস্তান্তরও করা যায়। যেই কথাগুলো আগে ছিল সেগুলো কি আছে না চেঞ্জ হয়েছে? ধরা যায়, ছোঁয়া যায়, হস্তান্তর করা যায়, কম বেশ ওজন করা যায়। ওলামায়ে কেরাম ফতোয়া পাল্টাই দিয়েছেন, বর্তমানে বিক্রি করা জায়েজ। কম টাকা দেন ছোট বোতল নেন, বেশি টাকা দেন বড় বোতল নেন, এই যে আপনার গ্যাস আপনি নেন, আগে এটা ছিল না, জায়েজ ছিল না। তো ফতোয়া দেওয়া হয়েছিল আয়নার সঙ্গে মিলায়ে। তো মোবাইলটা কি আয়নার মতন না ভিন্ন প্রমাণ হইল? ফতোয়া কি এক হবে না ভিন্ন? আবার হারাম হয়ে গেল। একটু কথা বাকি থাকে,
নবীর যুগে ছবি তুলতো হাতে, মেশিন টেশিন ছিল না, হাতে আঁকতো না। এখন তো আর কেউ হাতে টাতে আঁকে না। আপনি আমি বলতে পারবো হুজুর হারাম তো হইলো হাতে, যখন নবীজি বলছিলেন ওই সময় তো হাতে আঁকতো, এখন তো আর হাতে আঁকে না, সুতরাং ওইটা তো আর এটা এক না। আপনার কাছে আমার প্রশ্ন, নবীর যুগে চোরেরা চুরি করতো কি হাত দিয়ে না? এই জন্য চুরির শাস্তি কি ছিল? হাত কাটো, যে হাত দিয়ে চুরি করছস ওই হাত কেটে ফেলবো। এখন একজনে আপনার মোবাইলটা নিয়ে বন্ধুর মতন চুপচাপ একটু করে দিয়ে দিল, আপনি জানতে পারলেন আপনার মোবাইল থেকে 10,000 টাকা নিয়ে গেছে। মোবাইল থেকে টাকা চুরি করা যায় না? এখন আদালতে বিচার দিলেন, সে গিয়া বলল হুজুর আমি এই লোকের টাকা দেখি নেই। আসলে কি টাকাটা দেখছে? টাকা তো দেখে নেই। আল্লাহর কসম ওনার একটা টাকা আমি হাত দেই নাই, ছুঁই নাই। কথা তো দুটোটা ঠিক, টাকা দেখেও নাই ছোঁয়ও নাই, কিন্তু এই লোক যে 10,000 টাকা নিয়ে গেছে সেটা সত্য কিনা? এই যে চুরির শাস্তি, ওটা কি ধরার জন্য না আরেকজনের হক নেওয়ার জন্য? আরেকজনের হক নেওয়ার জন্য। তুমি কি ধরে নিছো না না ধরে নিছো, আধুনিক পদ্ধতিতে নিছো না পুরান পদ্ধতি নিছো, পদ্ধতির উপর ফতোয়া না, তুমি এই বেটার টাকা নিছো, এটা হইল সিদ্ধান্ত। তুমি তার টাকা নিয়ে গেছো ফতোয়ায়, পরে হক খাইছো আরাম ভাবে। তো ছবি তোলা নিয়ে পদ্ধতির উপর ফতোয়া না, আঙ্গুল দিয়ে ছবি আঁকছো আর মেশিন দিয়ে আঁকছো, বিষয়টা এটা না। বিষয়টা হলো তুমি প্রাণীর ছবি আঁকছো, হাতে আঁকো আর মেশিনে আঁকো, একই শাস্তি। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। কেন এত লম্বা আলোচনা করলাম? ছবির মহামারী তো লম্বা। কেউ যদি এইটুকুন জানেন আসলে কাজটা ঠিক না, আজ হোক কিংবা আগামীকাল হোক, আপনার মনে একদিন আসবে আল্লাহ আমি সব গুনাহ থেকে তওবা করতেছি, আল্লাহ কত তো ছবিও তুলে ফেলছি, আল্লাহ সেটার থেকেও তওবা করি, এটা তো বলার তৌফিক হবে। আর যদি আপনি নাই জানেন যে আমি কোনো গুনাহ করছি, তো সব গুনাহ থেকে তওবা করবেন, ছবির তো নামও নিবেন না, ছবির কথাও তো আপনি বলবেন না, চাইবেনই না আল্লাহর কাছে, কারণ আপনার জানাই নেই। কারণ ডায়াবেটিস আছে, সে যদি জানে সতর্ক থাকবে, যে জানে না সে তো সতর্কও থাকবে না, তার তো ক্ষতি আরো হবে। এই জন্য বেদাত যারা করে তারা তওবা করে না, কারণ তারা জানে আমি ভালো আমল করতেছি, আমি তো ভালো আমল করতেছি, কিসের তওবা? গুনাহগার জানে আমি গুনাহ করতেছি, চোর কোনোদিনও জানে না আমি ভালো কাজে আছি, সে ভাবে না চুরি ছেড়ে দিব, যে নেশা করে না নেশা ছেড়ে দিব, ভাই যে জুলুম করে জুলুম ছেড়ে দিব, আমি একটা ভুলের মধ্যে আছি, আমি এই ভুল করব না করব না করব না, এইরকম। কিন্তু যেই বেচারা না বুঝে কোনো একটা ভুলের কাজের মধ্যে, যেমন কোনো মাজারে গিয়ে সেজদা করে, সে জানে আল্লাহর ওলিকে সেজদা করলে আল্লাহ খুশি হবে। যতদিন পর্যন্ত তার এই আকীদা যে কে কি বুঝে এটা আমরা বুঝি, কিভাবে বেহেশতে যাওয়া লাগে ওনারা ওনাদের শরীয়ত নিয়ে থাক, আমরা মারিফতের এবং তরিকতের লাইনে আছি, এই লোকের মাথা যতদিন সোজা না হবে তারে আপনি যত বুঝাবেন সে মনে করবে আপনি ভুলের মধ্যে আছেন, সে সঠিক আছে। সে কি তওবা করবে? কারণ সে ভালো কাজে আছে। কিসের তওবা? ভালো কাজ। যেদিন সে বুঝবে আরে পীর সাহেব ওলি আল্লাহ, এরে আমি সেজদা করব, সব পীরের পীর তো ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সেজদা নিতেন না, সাহাবীরা তো তাকে সেজদা করতেন না। যদি সেজদা জায়েজ হইতো তো দলে দলে সাহাবীরা নবীজি কি করতেন? যদি সেজদা জায়েজ হইতো সব হাজী সাহেবরা উমরা ওয়ালারা গিয়া নবীজির রওজায় গিয়ে সেজদা করতেন, কারণ নবীজি রওজায় পাকে আছেন। তো নবীজি যদি সেজদা গ্রহণ না করেন, নিজে যদি বারণ করেন, নিষেধ করেন, এখানে আবার নবীর উম্মত হইয়া কোন পীর কেবলা এত বড় হয়ে গেছে তারে সেজদা করা লাগবে? যেদিন তার এই বুঝ আসবে এটা তো ঠিক না, এইবার সে বলবে আল্লাহ আমি তো বুঝি নাই, আমারে ধোঁকা দিয়া কয়েক শয়তান আমারে বলছে এখানে সেজদা করো, এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমি সেজদা, এটা উমুক সেজদা, এটা জায়েজ আছে। শুনুন ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীর সেজদা করছিল, সেজদার কথা কোরআনে আছে। কোরআনে কোনো একটা কিছু থাকলে কি হালাল হয়ে যায়? কোরআনে তো আবু লাহাবের কথাও আছে, এই জন্য কি আবু লাহাব ইসলামের লিডার? কোরআনে আছে। আবু লাহাবের কথা কোরআন শরীফে নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব তো গ্রামারের কারণে আবু লাহাব আবি লাহাব হয়েছে, আরবি গ্রামারের কারণে ছিল আবু লাহাব, গ্রামারের কারণে হয়েছে কি আবি লাহাব। ভদ্রলোক তো সেই ভদ্রলোকই। এখন কি বলা যাবে হ্যাঁ আমাদের লিডারের নাম
কোরআনে আছে। আপনাদের লিডারের নাম কোরআনে আছে। আমরা আবুল আহাব সাহেবের ভক্ত, আমাদের লিডারের নাম কোরআনে আছে। আরে কোরআনে আছে কেমনে? আল্লাহর আযাব গজবের সঙ্গে আছে না রহমতের সঙ্গে আছে? গজবের সঙ্গে। কোরআনে থাকলেই তো হবে না, কোরআনে তো কত কিছু আছে। কুকুর আছে, মাকড়সা আছে, সুর আছে, খবিস আছে, চোর আছে, ডাকাইত আছে। এক বেচারা উস্তাদ তার ছাত্রকে দিল, কোরআন শরীফ একটা কপি করো। মেশিন নাই, হাতে লিখতো। ছাত্র অল্প এলেমওয়ালা, কোরআন লিখতে গিয়ে দেখে এখানে গরু, মাকড়সা, কুকুর, আবুল আহাব। মুশকিল। সে বলে আমি তো জানতাম কোরআনের হরফে হরফে নেকি, কমপক্ষে এক হরফে 10 নেকি। তাহলে কি গরু বললে নাকি হবে, কুত্তা বললে নাকি হবে, আবুল আহাব এগুলো তো কোরআন শরীফে থাকার কথা না ভাই। কেউ মনে হয় ইসলামের দুশ্মনরা মনে হয় কোরআনের ভিতরে এগুলো ঢুকাইছে, এই জন্য আস্তে করে এগুলো লেখে নেই। পরে ভাবছে হুজুরের কাছে দিব, পরামর্শ করতে পারলাম না এই বিষয়ে, তো এই খারাপ জিনিসগুলোর জায়গায় একটু ভালো জিনিস দিয়ে দেই। কয়েকটা ভালো জিনিস লিখে হুজুরের কাছে কোরআন জমা দিল। ওস্তাদ জি বলল কি খবর? হুজুর হুবহু কপি করে নিয়ে আসছি, কয়েকটা জায়গা আমি প্রথম লিখি নাই, যেখানে গরু আছে, কুকুর আছে, মাকড়সা আছে, আবুল আহাব আছে। আমার বিশ্বাস হয় না আল্লাহর কালামে এগুলো কেমনে থাকবে, আমি বুঝে আসেনি। এই জন্য প্রথমে খালি রাখছি, তারপরে হুজুর পরে ভালো জিনিস দিয়ে দিছি খারাপ জিনিসের বদলে। কি দিছ? কোথাও ও আমার আব্বা আম্মার নাম, কোথাও আপনার নাম দিয়ে দিছি, খারাপের জায়গায় ভালো দিয়ে দিছি। তারপরে যে আবুল আহাব বদমাইশের নাম কোরআনে রাখি নেই, ওখানে আপনার নাম দিয়ে দিছি। হ্যাঁ ভালো কাম করছে। আল্লাহ কিসে তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব ধ্বংস হোক, ওখানে আমারও বসাইছে। মাশাআল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, একজনের উঠানে একটা পাখি পড়ছে, চিল পাখি। মেয়ে মানুষ ধরে গিয়ে দেখে এত বড় বড় নখ। আহারে তোমার কোনো মা বাবা নাই? প্রত্যেক শুক্রবারে একবার নখ কাটা সুন্নাত, তুমি জানো না? এই চিলটা কেউ নাই আত্মীয় স্বজন, সুন্দর করে নীল কাটার বা নীল ব্লেড দিয়ে সুন্নত তরিকায় নখ কেটে দিছে। চিলের নখ কাটলে আর কিছু থাকে? বেড়ার পুঞ্জি তো কি নখ। হাকিমুল উম্মত থানভী বলেন, যার এলেম যথেষ্ট নাই, নেক নিয়তে কাজ করলেও বিপদ। এই যে বুড়ি নখ কাটলো, এই চিলের জন্য নখ কাটা কি উপকারী হয়েছে না ক্ষতিকর? নিয়ত তো ছিল ভালো। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ওই গাছের ফল খাইছিলেন খারাপ নিয়তে না ভালো নিয়তে? কারণ ইবলিস বলছিল বেহেশতে থাকবেন না বাইর হবেন। না 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 থাকবো। আল্লাহ দূরে থাকতে চান না কাছে থাকতে চান? কাছে থাকতে চাই। যদি কাছে থাকতে চান, যদি বেহেশতে থাকতে চান, খান। আপনাদের আমি ভালো চাই। এমন চাপা না, ওনারা বিশ্বাস করে না। শেষে কোরআন শরীফ আল্লাহ পাক বলে ওয়াকাসামাহুমা, এই শয়তান আম্মাজানকে আর আব্বাজানকে দুজনকে কসম দিয়ে বলছে, আল্লাহর কসম আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, ভালো চাই। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ফানাসিয়া আদম, শয়তান যখন আমার নাম নিয়ে কসম করে ওয়াজ শুরু করছে, আদমরে যে আমি নিষেধ করছিলাম ওই বক্তৃতার চোটে নিষেধ ভুলে গেছে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ফানাসিয়া আদম, আমি যে নিষেধ করছিলাম, এমন কথার ভাজে ফেলছে। ইবলিস তো ইবলিস। আল্লাহ পাক আমার আদম ভুইলা ইবলিসের ফন্দিত পড়ে গেছে। আমার চাচাতো মামা 2-3 কিলোমিটার দূর ওনাদের বাজার, মামা ভাগিনা বাজার করে আসতেছি, বললো মামা তুমি ব্যাগটা নেও। আমি বললাম মামা আমি পারবো না, অনেক ওজন। ঠিক আছে। উনি কথা বললেন, গল্প করলেন। বাড়ির সামনে আইসা আমি খেয়াল করে দেখলাম যে ব্যাগ আমার হাতে। উনি হাসেন আর বললেন কি মামা কখন নিলা? এমন গভীর একটা গল্প জোড়ায় দিচ্ছেন দুইজনে। কথা বলতেছি ফাঁকে ফাঁকে আসতে আইনা আমার হাতে ধরায় দিছে, আর আমি যে কখন ব্যাগ হাতে নিছি আমি আজ পর্যন্ত জানি না। বাচ্চাদেরকে জন্য যখন খাবার খায় না, মা কি করে একটা গল্প জোড়ায় দেন, জোড়ান না? গল্প উদ্দেশ্য না, খাওয়ানোর উদ্দেশ্য। একটা বিড়াল, একটা টিকটিকি, নানা ভাইয়ের বাড়ির বিড়ালটা কি বলে, গেউ গেউ বলে না মেও বলে, বাচ্চা বলে মেও বলে। ওটা কি কালো না সাদা? ওটা কালো, চোখগুলো কেমন, বাচ্চায় ভাঙুন। বাচ্চা ঘরে থেকেও কল্পনা জগতে নানার বাড়ি। এইবার মা কেবল ঘন ঘন লোকমা দেয়। আবার কি হয়েছে, বাচ্চা কথাটা বলার জন্য মুখের ভাতটা জলদি জলদি গিলে, কথা বলা লাগবে না, বিড়ালে তথ্য দিতে হবে, গিলে টিলে বলে ওটা মেও মেও বলতো। এই ফাঁকে আরেক লোকমা দিয়া মা একটা কথা বলে, লোকমার কারণে কথা বলতে পারে না। এরপরে চোখগুলো কেমন ছিল, ভাউ ভাউ করতো, কয়টা পাও ছিল। লোকমা দেয়, একটু পরে দেখি কি প্লেট খালি। মা বলে তোর তোর বিড়াল, আসল উদ্দেশ্য প্লেট খালি। রব্বুল আলামিন বলেন দেখবা
30 পারা কোরআনে আমি বলছিলাম হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত ছাড়া কিচ্ছু নাই। সামনে দেখবে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী জোড়ায় দিলাম। প্রেম কাহিনী উদ্দেশ্য না, ওই বিড়ালের গল্প জোড়ায় দিয়ে, যেরকম মা প্লেটের ভাত খাওয়ায়া বাচ্চাকে হৃষ্টপুষ্ট করে দিছে। আল্লাহর কসম রব্বুল আলামিন বলেন, আমি কোরআনে যত গল্প বলছি, কিচ্ছা বলছি, ঘটনা বলছি, ইতিহাস বলছি, ইতিহাস উদ্দেশ্য না, হুদাল্লিল মুত্তাকিন। ইতিহাসের ফন্দিতে ফেলা, ইতিহাসের নেশায় ফেলা, হেদায়েতের লোকমা খাওয়াই দিছি। ফানাসিয়া আদম, আল্লাহ পাক আদম ভুলে টুলে গেছে। আমি কি বলছিলাম? ওই গল্পের ভাজে খেয়ে বসছে। বলেন তো, ইচ্ছা করে খারাপই নিয়তে খাইছে না ভালো নিয়তে? বললে আপনারা না বলেন ভালো নিয়ত করলে ভালো হয়ে যায়। কি হইলো? আব্বারে আল্লাহ পাক বেহেশতের থেকে বাইর করে দিলেন এবং বললেন দুজন বাইর হন, জামা কাপড় রেখে যাবেন, আমার বেহেশতি কাপড়ও নিয়ে যেতে পারবেন না, খালি হাতে বাইরে যাবেন। হায় হায় রে খোদা, শয়তানি কি করলো! দুজন বাইরে যেতেছেন, ওয়াতাফিকা ইয়াসিফান, আল্লাহ পাক বলেন গাছ টানে পাতা টানে। কি ব্যাপার? লজ্জা ঢাকার জন্য। আল্লাহ তো বেহেশতের থেকে বাইর করছেন, পোশাক রাইখা বাইর করে দিয়েছেন। যান, এখন যান, পরে দেখা যাবে। কি নিয়ত ভালোতে কাজ হয়েছিল না বাইর হওয়া লাগছে? ছিল বেহেশতে, ভালো নিয়তে খাইছে, কিন্তু কাজটা ভালো ছিল না, শয়তানের ফন্দিতে পড়ে খাইছে। নিয়ত ভালো, আল্লাহ পাক বেহেশতের থেকে বাইর করে দিয়েছেন নবীকে, আর আপনি আমি বেহেশতের বাইরে আছি, শয়তানির কাম করবেন ভালো নিয়তে বেহেশতে ঢুকার জন্য। আল্লাহ পাক তোর আব্বা বাইর করে দিলাম আর তুই বাহির থেকে ঢুকবি? খালি নিয়ত ভালোই যথেষ্ট না, কাজটা ভালো হওয়া চাই, পদ্ধতিটাও ভালো হওয়া চাই। পদ্ধতিও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া চাই। চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করেন।